আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সকল বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তাই নিয়ে। ২০২১ এবং ২০২৪ সালের ভোট পরিসংখ্যানের উপর ভিত্তি করে কোন দল কতটা এগিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আর কোথায় হতে পারে চমক, সবকিছু তুলে ধরা হবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ, একদম তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং বাস্তবসম্মত। এখন আমরা দেখে নিই উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত বিধানসভা আসনগুলো। ১. উলুবেড়িয়া উত্তর শখ। ২. উলুবেড়িয়া দক্ষিণ। ৩. আমতা। ৪. শ্যামপুর। ৫. বাগনান। ৬. উদয়নারায়ণপুর। ৭. উলুবেড়িয়া পূর্ব এবং ৮. জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত পড়ে না, তবু আমরা ভিডিওতে রেখেছি কারণ এই জগৎবল্লভপুর ও ডোমজুট শ্রীরামপুর লোকসভার অন্তর্ভুক্ত কিন্তু হাওড়া জেলার অধীনে। তাই জেলার পরিসংখ্যান মেলাতে এই জগৎবল্লভপুরকে উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত রেখেছি। এখন আমরা প্রথমে উলুবেড়িয়া উত্তর বিধানসভার ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে নিই। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল মোট ৯১,৫০১টি, যা মোট ভোটের প্রায় ৫০%। বিজেপি ভোট পেয়েছিল ৭০,৪৯৮টি, মোট ভোটের প্রায় ৩৮%। সিপিএম পেয়েছিল ১৯,২৯২টি। এই কেন্দ্রে তৃণমূল জিতেছিল ২১,০০৩ ভোটে। এই কেন্দ্রে ২০২৪ উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে কত ভোট পেয়েছিল দেখে নিই। তৃণমূল পাই ৮৯,৩৬১টি ভোট, বিজেপি পাই ৭১,৩৫৮টি ভোট, কংগ্রেস বাম কংগ্রেস জোট পাই ৮,১১৬টি ভোট। অর্থাৎ তৃণমূল এগিয়ে আছে ১৮,০০৩ ভোটে। এই কেন্দ্রে ২০২৬ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল। এই কেন্দ্রে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিপিএমের ভোট বাড়লে তা বিজেপির জন্য চিন্তার কারণ হবে, তবে কম মার্জিনে হলেও তৃণমূল এই কেন্দ্রে জয়ী হতে চলেছে। এবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা ২০২১-এর ফলাফল। তৃণমূল ভোট পেয়েছিল ১,০১,৮৮০, মোট ভোটের প্রায় ৫১% ভোট। বিজেপি ভোট পেয়েছিল ৭৩,৪৪২টি ভোট, যা মোট ভোটের প্রায় ৩৭% ভোট। সিপিএম তথা বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ২১,১১০টি ভোট, যা মোট ভোটের প্রায় ১১%। ২০২১-এ তৃণমূল এখানে ২৮,৪৩৮ ভোটে জিতেছিল। ২০২৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল ১,০৩,৬৯৬টি ভোট পাই, বিজেপি ৭০,৫৭৩টি ভোট পাই, কংগ্রেস ৯,৩০৩টি ভোট পাই। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে ৩৩,১২৩ ভোটে। এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে পড়ে। ৩ বারের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পুলক রায়ের নির্বাচনী এলাকা এটি। তাই পরিসংখ্যান পরিস্থিতি বলছে তৃণমূল কংগ্রেস ২০২৬-এ এখান থেকে জিততে চলেছে। আবার এখানে তৃণমূলের সংগঠন খুবই ভালো, বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল তৃণমূলকে জেতাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কেন্দ্রে তৃণমূল জিততে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনে। এবার আমতা বিধানসভা কেন্দ্র। তৃণমূল ভোট পেয়েছিল ১,০২,৪৪৫টি ভোট, যা মোট ভোটের প্রায় ৫০%। বিজেপি ভোট পেয়েছিল ৭৬,২৪০টি ভোট, যা মোট ভোটের প্রায় ৩৭%। কংগ্রেস পেয়েছিল ২৫,১০৯টি ভোট, যা মোট ভোটের প্রায় ১৩%। তৃণমূল জয়ী হয়েছিল ২৬,২০৫ ভোটে। ২০২৪ লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল ১,০১,৮৬৮টি ভোট পাই, বিজেপি ৭৪,৩৭০টি ভোট পাই, কংগ্রেস ১৫,৯৮৪টি ভোট পাই। তৃণমূল এগিয়ে আছে এখানে ২৭,৪৯৮টি ভোটে। ২০২৬ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য এখানে জয়ী হতে চলেছে বাম
কংগ্রেস জোট প্রার্থী। এখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এই কেন্দ্রটি কংগ্রেসের গড় হিসেবে পরিচিত দীর্ঘদিনের। তাই আমার তথ্য সমীক্ষা অনুযায়ী আগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বাম কংগ্রেস জোট জিততে চলেছে। এবার শ্যামপুর বিধানসভা তৃণমূল ভোট পেয়েছিল 1,14,804টি ভোট, যা মোট ভোটের প্রায় 52%। বিজেপি ভোট পেয়েছিল 83,293টি ভোট, যা মোট ভোটের প্রায় 38%। কংগ্রেস পেয়েছিল মোট 20,408টি ভোট, যা মোট ভোটের প্রায় 10%। তৃণমূল জিতেছিল 31,511 ভোটে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে 29,913 ভোটে এগিয়ে আছে। 26 এই বিধানসভা জিতে চলেছে বিজেপি। কিছু মাস আগে এই কেন্দ্রে দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই বলাই যায় হিন্দু মুসলমান ভোট ভাগাভাগি হতে চলেছে এখানে আগত বিধানসভা নির্বাচনে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে বিজেপি তুলনামূলক অ্যাডভান্টেজ পাবে এবং খুব কম মার্জিন হলেও বিজেপি জিততে চলেছে। বাগনান বিধানসভা 2021 নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে 30,120 ভোটে জিতেছিল। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে 38,473 ভোটে এগিয়ে আছে, যা বিশাল একটা অঙ্কে লিড করছে তৃণমূল কংগ্রেস। 2026 নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং আমাদের তথ্য সমীক্ষা অনুযায়ী বিশাল একটা অঙ্কে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নেই এখানে। তৃণমূল কংগ্রেস এর শক্তিশালী সংগঠন এবং উলুবেড়িয়া গ্রামীণ এর সভাপতি অরুণাভ সেন এর নিজ নির্বাচনী এলাকা। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা 2021 তৃণমূল ভোট পেয়েছিল 86,526টি, যা মোট ভোটের 45%। বিজেপি ভোট পেয়েছিল 69,400টি, যা মোট ভোটের 39%। বাম কংগ্রেস আইএসএফ জোট ভোট পেয়েছিল 30,458টি, যা মোট ভোটের প্রায় 16%। বহু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস জিতেছিল 17,126 ভোটে। 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে আছে 24,426 ভোটে। 2026 নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। ত্রিমুখী লড়াই দেখা যাবে, তবে কম মার্জিনে হলেও তৃণমূল এই আসনটি জিতবে। এইবার উদয় নারায়ণপুর বিধানসভা 2021 তৃণমূল কংগ্রেস এই আসনটি জিতেছিল 13,998টি ভোটে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে 46,529টি ভোটে এগিয়ে আছে। 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল জিততে চলেছে। তৃণমূল এর সংগঠন ভালো। বিজেপি কিছুটা লড়াই দেবে, কিন্তু ভালো মার্জিনে জিততে চলেছে তৃণমূলই। জগৎবল্লভপুর বিধানসভা ভিডিও এর শুরুতেই বলেছি এই আসনটি উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত না, কিন্তু হাওড়া জেলার অধীনে। এটি শ্রীরামপুর লোকসভার অন্তর্গত, কিন্তু জেলার পরিসংখ্যান মেলাতে এই আসনটি এই লোকসভার অন্তর্গত রেখেছি। এই বিধানসভায় 2021 তৃণমূল জিতেছিল 29,196 ভোটে। ত্রিমুখী লড়াই হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে আছে 26,610 ভোটে। আগত 2026 বিধানসভা নির্বাচনে আমাদের তথ্য সমীক্ষা পরিসংখ্যান অনুযায়ী এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তবে এই আসনে আইএসএফ একটি ফ্যাক্টর হয়ে উঠবে। যদি আইএসএফ এর ভোট বাড়ে তাহলে তৃণমূল কংগ্রেস এই আসনটি হারাবে, তবে সম্ভাবনা খুবই কম। আসনটি তৃণমূল জেতার সম্ভাবনা বেশি। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত মোট 7টি বিধানসভা এবং জগবল্লভপুরকে নিয়ে 8টি বিধানসভা। এই 8টি বিধানসভার মধ্যে তৃণমূল জেতার সম্ভাবনা বেশি 6টিতে। বিজেপি 1টি এবং জোট 1টি।